সেই চেষ্টাটা আমরা করেছি। আর হচ্ছে যদি বলেন যে কিভাবে বন্যাকে আমি কত কাছ থেকে দেখেছি, মানুষের দুর্ভোগকে কত কাছ থেকে দেখেছি, সেটা আসলে সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর মধ্যে যে দুটো দিন আমি পার করেছি। এই দুটো দিনে আমার সাথে আমার যে ঢাকার তো দূরের কথা, বাবা মা তো দূরের কথা, ফেনী শহরের সাথেও কোনো যোগাযোগ ছিল না, অর্থাৎ যেখান থেকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছিল ডিসি অফিস, তার সাথেও যোগাযোগ ছিল না। এবং সবাই ভাবতেছিল আমরা হারাই গেছি কিনা বা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। স্বাভাবিক, কারণ আমাদের ওই টিমের একটা বোট মুহুরী নদী পার হতে গিয়ে ওরা স্রোতে উল্টায় গেছে। তখন পাশে দূরে আরেকটা হচ্ছে বোট যাচ্ছিল এবং এদের বাঁশির আওয়াজ শুনে ওই বোট এসে তাদেরকে উদ্ধার করে, এরকম পরিস্থিতি গিয়েছে। এছাড়াও আমরা সেখানে মানুষের যে দুর্দশার যে রূপ হতে পারে, দুর্দশার রূপ আমরা দেখেছি। ঘরগুলোর ঘুলঘুলি দিয়ে দেখা যাচ্ছে, হাউস হোল্ডের সব উপকরণ ঘরে আছে, শুধু মানুষগুলো নেই। অর্থাৎ ফ্ল্যাশ ফ্লাডের কারণে মানুষ যে বের হয়েছে, সে সাথে করে একটা এক সেট আলাদা কাপড়ও নিয়ে যেতে পারেনি। তারপর আমার দুর্ভাগ্যই বলা চলে যে হচ্ছে আমরা মিডিয়াতে দেখেছি খুব বেশি আসলে মানুষ এই বন্যায় নিহত হননি। যতজনই নিহত হয়েছেন তার মধ্যে কিছু লাশ আমাদের চোখের সামনেও পড়েছে, যেগুলো ভাসমান ছিল। ফেনীতে এমন কোনো জায়গা ছিল না যেখানে কেউ মারা গেলে তাকে হচ্ছে দাফন করা যাবে। আমি একটা লাশ পেয়েছিলাম ভাসমান অবস্থায়, যেটা সম্ভবত আমি পাওয়ার 2 দিন আগেই ওই একটা মহিলার লাশ ছিল, ওটা উনি মারা গিয়েছিলেন, ডিসপোজ হয়ে যাচ্ছিল। সেটাকে উদ্ধার করে এনে আমরা দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে হচ্ছে অসুস্থ আহতদেরকে বা বিপদে যারা পড়েছে তাদেরকে রেস্কিউ করেছি। কিছু গুরুতর আহত মানুষকে দেখেছি, আহত বলতে বন্যার কারণেই আহত, এবং হচ্ছে অসুস্থ মানুষকে পেয়েছি যারা হচ্ছে সম্ভবত আমরা যদি ওই একদম কি বলবো এটাকে ভেতরের দিকে, ওই এলাকার ভেতরের দিকে না যেতাম বোট নিয়ে, তাহলে ওই মানুষগুলো আসলে বাঁচতেন কিনা সন্দেহ আছে, কারণ কোনোভাবেই তারা হচ্ছে সেখান থেকে বের হতে পারছিলেন না। এক বৃদ্ধকে আমি আমার বোটে তুলে নিয়ে এসেছিলাম, এসে হচ্ছে হসপিটালে ভর্তি করিয়েছিলাম। ওই বৃদ্ধ বাসার ছাদে আশ্রয় নিয়েছিলেন, কারণ তার ঘরে পানি। ছাদ থেকে পিছলে পড়ে ওনার পা, কোমর এবং ঘাড় খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উনাকে হচ্ছে কোনোভাবেই আর ইয়েতে আনা যাচ্ছিল না, চিকিৎসা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ওখানে ছিল না।